আমি জানি না শামীম বলতে কার কথা বলা হয়েছে। যদি ফিরদৌস শামীমের কথা হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি কুণালবাবুর তো ওনার সম্পর্কে প্রচুর রাগ। যখনই ফিরদৌস শামীমের কিছু হয় কুণালবাবু একদম জ্বলে পুড়ে ওঠে। বিভিন্ন পোস্ট টোস্ট করেছেন বলে আমি দেখেছি আগে। হতে পারে সেই কারণে যদি উনি বলে থাকেন, তাহলে একটা কথা ওনার জেনে রাখা উচিত, ফিরদৌস শামীমের সঙ্গে আমার সম্পর্ক হৃদ্যতা এটা খুবই, এবং আজকে বলে নয়, প্রথম থেকেই আমরা এক লক্ষ্যে চলা মানুষ। আমার সঙ্গে সব্যসাচী চ্যাটার্জির যে সম্পর্ক, সেই বন্ধুত্বের উপাখ্যানের অনেক চর্চা হয় কলকাতা হাইকোর্টে। সব্যসাচী চ্যাটার্জি বলছেন? হ্যাঁ বলছি। বলছি আপনার একটা ছবি পোস্ট করেছে কুণাল ঘোষ, লিখেছে আপনারা নাকি হাইকোর্টেও বিভক্ত সিপিএম, সেটা লিখেছেন। উনি বলছেন আপনারা নাকি শামীম বিরোধী। তো আপনার বামেরাই উত্তর দিতে পারবে, এই মন্তব্য করেছেন, কি বলবেন? কিসের উত্তর, কেন উত্তর, কোন ছবির পরিপ্রেক্ষিতে উনি পোস্ট করছেন, সেই ছবিটাকে নিয়ে আবার ডাউনলোড করে নিজের মতন করে পোস্ট করছেন, আমি জানি না। কুণাল বাবুর কাজ কি? আপনাদেরই একটা ছবি পোস্ট করেছিলেন আপনারা সবাই মিলে। আমিও দেখলাম, সকাল থেকে আমাকে বলছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটি রাজনৈতিক দলের, রাজ্যের যারা সরকার চালায় তাদের মুখপাত্রের যে কোনো কাজ নেই, এটা বোঝা যাচ্ছে সকাল থেকে। লোকের ছবি থেকে বার করা, স্টকিং করা ছাড়া অন্য কোনো কাজ তার নেই। তিনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর টাইপ করার জন্য যন্ত্রণা নিয়েছেন, এতটা টাইপ করেছেন, তারপর যেটা লিখেছেন সেটার কোনো সারবত্তা নেই। কারণ যে ছবিটি দিয়েছেন উনি, সেই ছবিটি হচ্ছে দুর্গাপুজোর ছুটির আগে হাইকোর্টের সামনে আইনজীবীরা মিলে ছবি তুলেছেন। যারা ছিলেন তাদের ছবি আছে। প্রথম কথা হচ্ছে যে কার বিরোধী এটা ওই ভদ্রলোক জানলেন কি করে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেকেই বলে, যারা অনেকে অনেক কিছুই বলে, অনেকে তো অনেক কথাই বলেন। আমাকে তো অনেকে বলেন যে কুণাল বাবু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একরকম কথা বলেন, আবার এক জায়গায় আবার অন্য সময় অন্য কথা বলেন। অনেকেই বলেন কুণাল বাবু নিজেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেক কথা বলেছিলেন, যে কথাগুলো পরবর্তী সময় নিজেই উল্টো কথা বলতে শুরু করেছেন। উনি বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা আছে? উনি বলেননি 21শে জুলাইয়ের কারা খুনি তারা ধরা পড়ল না, মমতা ব্যানার্জি জবাব দাও? এসব 17 সাল 18 সালের ছবি টবি দেখলে বোঝা যাবে। আমি তো ব্যক্তিগতভাবেও তাকে চিনি। তিনিও বহু সময়, সেই সময় 18 সাল 17 সাল, তখন কুণালবাবুর কি ভূমিকা ছিল সেগুলো আমরা একটু একটু জানি। এই জন্য জানি কারণ সেই সময় কুণালবাবুর সাথে কথাবার্তাও তো অনেক সময় হয়েছে আমাদের, হয়নি কি? কুণালবাবু তো সিপিএম বিভক্ত হয়ে গেছে হাইকোর্টে। তৃণমূল কিরম বিভক্ত সেটা আগে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণালবাবু কাকে খুশি করতে চান, কখন খুশি করতে চান, সেটা খুব গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে উনি একটা কথা কিছুদিন আগে বলেছিলেন, বছরখানেক আগে, আবার বছরখানেক পরও অন্য কথা হয়ে যায়। তো তাঁর কথার মূল্য, এত কথা সময় দেওয়ার কি প্রয়োজন আছে আমি জানি না। দ্বিতীয় কথা, আমি জানি না শামীম বলতে কার কথা বলা হয়েছে। যদি ফিরদৌস শামীমের কথা হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি কুণালবাবুর তো ওনার সম্পর্কে প্রচুর রাগ। যখনই ফিরদৌস শামীমের কিছু হয় কুণালবাবু একদম জ্বলে পুড়ে ওঠে। বিভিন্ন পোস্ট টোস্ট করেছেন বলে আমি দেখেছি আগে। হতে পারে সেই কারণে যদি উনি বলে থাকেন, তাহলে একটা কথা ওনার জেনে রাখা উচিত, ফিরদৌস শামীমের সঙ্গে আমার সম্পর্ক হৃদ্যতা এটা খুবই, এবং আজকে বলে নয়, প্রথম থেকেই আমরা এক লক্ষ্যে চলা মানুষ। আমরা যে লক্ষ্যে আমরা চাই আমাদের দেশ, আমাদের রাজ্য সেখানে দুর্নীতি মুক্ত, এবং প্রত্যেকটি মানুষের। আপনার আর এই যে ফিরদৌস শামীম, আপনারা যে একসাথে মামলা লড়েন বা অন্যায়ের বিরুদ্ধে লড়েন, সেখানে কি ফাটল ধরানোর চেষ্টা করছে কুণাল ঘোষ? এসব ধরিয়ে কিছু হবে না। তৃণমূলের দলের মধ্যে ফাটলটা খুব প্রকট। কুণাল ঘোষ হচ্ছেন সেই ফাটলের অন্যতম প্রতীক। কুণালবাবু জানেন তো যে কি সময় হয়েছে। এই সমস্ত ফুটেজ খাবার চেষ্টা, হঠাৎ করে কাজ নাই তো খইবাজ। উনি বরঞ্চ ওই যে সমস্ত গুলো করছেন ওগুলো ভালো হচ্ছে। উনি ওই ভিডিও অ্যালবাম করুন না, ভালো লাগছে তো, ভালো লাগছে, বয়স হচ্ছে। উনি একটু আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। বেশ লাল পাঞ্জাবি টাঞ্জাবি পরে উনি হাঁটছেন, বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। ওগুলো করুন। উনি পলিটিক্সে তো এন্টারটেনমেন্টেরও প্রয়োজন হয়। বলুন না, বাংলার রাজনীতির এন্টারটেনমেন্টের প্রয়োজন নেই? এরকম একটা এন্টারটেনমেন্ট ফ্রিতে হচ্ছে, আমাদের ভালো লাগছে। আমি বলছি সব্যসাচীদা, তার মানে আপনারা কত ওনার নজরে রয়েছেন, আপনারা প্রোফাইলে কি করছেন না করছেন সেদিকে ওনার নজর রয়েছে তার মানে।
থাকতেই পারে। আর উনি নিজে চিন্তিত, উনি লিখছেন চিন্তিত তো সেখানে বটেই। অনেকেই বলে এইসব কথাবার্তাও বলছেন এখানে। আমি একটা কথা বলি, অনেকেই কিছু বলে না, বামেরা কি কুণাল বাবু উত্তর কি দেবে? বলতে, বামেরা কি উত্তর দেবে আরে সেটা কেউ কি বলেছেন। উত্তর দেবে? কুণাল ঘোষ কি উত্তর দেবেন? ওনার 17 সালের স্ট্যান্ড আর 22-23 সালের স্ট্যান্ড এক নয় কেন? বামেদের কাছে উত্তর চাইবেন পরে। কুণাল ঘোষ কি উত্তর দেবেন যে 17 সাল 18 সালে কেন তারা ওই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি এই কথাগুলি বলেছিলেন? হয়নি? বলুন না। 17 সালে তো আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল একটি জায়গায়। কোন জায়গায় দেখা হয়েছিল আপনি বলুন? উনি ওনার এতে পোস্ট আছে, উনি এসে ছবি তুলেছিলেন। কবে? 2017 সালে। কোথায়? তাও আমি বলে দিচ্ছি। একজনের বাড়িতে নিমন্ত্রণ, অমিতাভ মজুমদারের বাড়িতে। সেই নিমন্ত্রণে উনি এসেছিলেন তো। ওনার সাথে ওনার প্রোফাইলে ছবি আছে আমার সঙ্গে। আমি কি ওই ছবিটা ডাউনলোড করে আবার বিয়ে করব? যারা রাজনীতিতে না ফুটেজ খাওয়ার চেষ্টা করেন এই ধরনের জিনিসগুলোকে নিয়ে, যেগুলো কোনো প্রশ্নই নয়, যেগুলো কোনো অস্তিত্ব নেই, সেগুলোকে উনি যদি একটা জায়গাতে করতে যান, উনি বলুন না কেন সেদিনকে অমিতাভ মজুমদারের বাড়িতে শুধুমাত্র তো নিমন্ত্রণের জন্য যাননি। সেই সময় জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বলে একটা দল তৈরি হচ্ছিল, কুণালবাবু তাদের সাথে যোগাযোগ ছিল না কি ছিল? এখন বলছে সেগুলো দেখি। বামেরা বিভক্ত, বলছে সিপিএম হাইকোর্টে বিভক্ত এরা। আরে বামেরা বিভক্ত কি বিভক্ত দেখা যাবে। হাইকোর্টে আগে কুণালবাবুরা অন্তত পক্ষে এটুকু তো নিশ্চিত হয়ে গেছে গত 15 বছর সময়ে গোটা রাজ্যে এই হাইকোর্টের বুকে বামপন্থী আইনজীবীদের লড়াই, দুর্নীতি বিরোধী লড়াই আজকে তৃণমূল সরকারের মুখোশটা খুলে দিয়েছে। কুণালবাবু ভীত, তৃণমূল কংগ্রেস দল ভীত, তৃণমূল কংগ্রেসের নেতারা ভীত। আজকে তাদের ভয় থেকে তারা এগুলো করছেন। আর ফাটল ধরাতে পারবেন না, নিজেদের দলের ফাটল আগে সামলান। আপনাদের দলের নেতা, আপনাদের দলের আর এক সাংসদ নেতার বিরুদ্ধে ওই হাইকোর্টের গেটের সামনে স্লোগান দিয়েছিলেন। কি বলেছিলেন বলুন তো? বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কে বলেছিলেন? তৃণমূল কংগ্রেসেরই একটি গোষ্ঠী, তৃণমূল কংগ্রেসের এক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওরা বলবেন, ভাববো না? তারা বলছেন, ওরা বলবেন, আমাদের শুনতে হবে। কুণালবাবু সারাদিন ধরে এগুলো করেন, ওনার কাজ। এগুলো করে উনি থাকুন, খুশি থাকুন। এখন সামনে পুজো, মানুষের সাথে সংযোগের প্রয়োজন আছে, আমরা করছি। আমরা অন্যান্য কাজে ব্যস্ত আছি। আমরা এইসবের উত্তর আমি ঠুনকো কথার ফালতু কথার দিয়ে আর কোনো লাভ নেই। উনি বলে যাচ্ছেন পাগলের প্রলাপ বকতে দিন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে। আপনার একটা পোস্ট করেছে কুণাল ঘোষ, আহ, আর একটা কুণাল ঘোষ পোস্ট করেছেন, তিনি সব্যসাচী চ্যাটার্জি আরো সব সায়ন ব্যানার্জি তারা সব ছবি তাদের সাথে পোস্ট করে লিখেছেন নাকি শামীমের বিরুদ্ধ গোষ্ঠী এরা, সেটা বামেরা বলতে পারবে আপনাদের উপর। দেখুন, কুণাল ঘোষ এর আগে চেষ্টা করেছিলেন চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করার, আমার বিরুদ্ধে চাকরি প্রাপকদের মধ্যে ক্ষোভ তৈরি করার, জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার, জনগণের কে বিরুদ্ধে লবি তৈরি করার, কিন্তু সবাই আমার পক্ষে চলে এসেছে। যে চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরি প্রাপক সকলেই। ফলে খুব স্বাভাবিকভাবে কুণাল বাবু যথেষ্ট এই বিষয়ে রাগ হয়েছে হয়তো, যে কোনোভাবেই পাচ্ছেন না। তখন দেখছে যে মানে উম, ওই বন্ধুদের মধ্যে যদি মানে যারা ফিরদৌস শামীমের সমমনস্ক তাদের মধ্যে থেকে যদি করা যায়। আমি সর্বপ্রথম আজকে ঘুমাচ্ছিলাম, যেহেতু আজকে ছুটি, খুব স্বাভাবিকভাবে এই পঞ্চমীর দিন আমি তো যিনি সম্পর্কে, বাবা এরা ফোন আজকে সকালবেলায় যখন মানে আমি সাধারণত ফোনটা সাইলেন্ট করে ঘুমাই, তো উম, অনেক ফোন এসছে, অনেক হোয়াটসঅ্যাপও আসে, স্বাভাবিকভাবে সব দেখা সম্ভব হয় না। তো আমি দেখলাম যে অ্যাডভোকেট অভিষেক হালদারের ফোন, অন্যান্য বন্ধু আইনজীবীদের সব ফোন। তো আমি ফোন করে যে তুই হোয়াটসঅ্যাপটা দেখো। হ্যাঁ, আমি দিয়ে তারপরে দেখার পরে ও হাসছে, আমিও হাসছি। সব্যসাচীর সাথে কথা, সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে, ইভেন সায়ন তো মানে ছোট ভাইয়ের মতো। সেই আমাকে সর্বপ্রথম মানে ওই বলে আর কি, যে শামীম দা আমাদের বঙ্গবন্ধু, গোটা পশ্চিমবঙ্গের সকলের বন্ধু। তাই ওই বঙ্গবন্ধু মানে ওই আমাদের মধ্যে শুধু পেশাগত নয়, আদর্শগত, রাজনৈতিক মতাদর্শগত, সমাজ দর্শনগত যে মিল রয়েছে, মানে সেটার ফাটল বলবো না, ও
এইরকম একটা বাচ্চার মতো পোস্ট করলে ফাটল ধরানো। অভিষেক মমতা হয়ে হয়ে কি আপনাদের মধ্যে সব্যসাচী এই ফিরদৌস শামীম? ফিরদৌস শামীম বিরোধী একটা ওদের তৈরি করতে হবে, যাতে বোঝানো যায় যে ফিরদৌস শামীম বিরোধী সব অনেকে আছে। দেখুন, এই করে লাভ হবে না। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কি বলুন তো? তৃণমূল কংগ্রেস ভাবে যে তারা যেভাবে পরিচালিত হয়, সমস্ত সিস্টেমটাই সেভাবে পরিচালিত হয় না, হয় না। এই যে আদর্শগত চর্চা, এই যে নীতি নৈতিকতার চর্চা, মূল্যবোধের চর্চা, এগুলো তৃণমূল কংগ্রেসের বোঝার বিষয় না। না, একটা জিনিস আমি এই মুহূর্তে ফিরদৌস দা বলবো, যে আপনাদেরকে আমি দেখেছিলাম কৌস্তব দাকে যখন একদিনের জন্য জেলে মানে কার্যত নিয়ে যাওয়া হয়েছিল অ্যারেস্ট করে, তখন আপনারা ব্যাংসাল কোর্টে আপনি আর সব্যসাচী দুজন দাঁড়িয়ে একদম মানে একদম দুজন। দেখুন, শুধু কৌস্তবের কেন কথা বলছেন, আপনি নিজে দেখেছেন। আমি বলবো ওর দলে ও জানেন, আমাদের ইভেন রেদার আমার সঙ্গে সব্যসাচী চ্যাটার্জির যে সম্পর্ক, সে বন্ধুত্বের উপাখ্যানের অনেক চর্চা হয় কলকাতা হাইকোর্টে। পাশাপাশি বসে অনেক ইন্টারভিউ আছে, উনি বঙ্গ টিভি লক্ষ্য করতে পারেন, আমি সাজেস্ট করছি, কারণ আপনাদের যখন লয়ার অ্যাসোসিয়েশনে যখন মিটিং হাওড়ায় হচ্ছিল একসাথে বসে। এই একসঙ্গে বসে শুধু নয়, আমাদের বরঞ্চ রেদার বন্ধুত্বের উপাখ্যান, আমাদের বন্ধুত্বের চর্চা, যে আমরা একসঙ্গে মানে কোথায় কোথায়, ইভেন ও হলদিয়ার এমএলএ আছে বর্তমানে, বিজেপি হয়ে এখন তৃণমূল কংগ্রেসে এসছে। সে, তাকে যদি জিজ্ঞাসা করেন, সে আরো ভালো বলতে পারে। তাপসীদি, আমার মনে পড়ে যাচ্ছে যে অনেকদিন আগে তখন তাপসীদি সিপিএম এর বিধায়ক ছিলেন। তো ওখানে একটা ওই অ্যাসিড ভিকটিম, মানে অ্যাসিড ছুড়ে দিয়েছিল কিছু মহিলাদের উপর। তো আমি, সব্যসাচী চ্যাটার্জি, তারপরে অপু ঘোষ, প্রফেসর চঞ্চল চক্র, মানে আমি গল্পটা এই কারণে বলছি যে মানে আমরা একটা ছোট্ট গাড়িতে করে গেছিলাম সুইফট ডিজায়ারে। তো সাধারণভাবে সুইফট ডিজায়ারের পিছনটাই ওই 3 জন বসা যায়, তার বেশি বসা যায় না। তার উপর আমাদের এই চেহারা। তো আমরা 4 জন বসে গেছিলাম। তো এই আমরা যেতে যেতে আর কি ওই নিজেদের মধ্যে ইয়ে করছিলাম যে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, অতএব চলো বন্ধু লড়ি। তো এই এই হচ্ছে আমাদের মানে আমাদের জীবনগত মানে মানে জীবন শৈলী আর কি, হ্যাঁ, জীবনগত চর্চা। ও সব থেকে ভালো করবে। ওর দলের মানে আশা নেতা নেত্রীদের জিজ্ঞাসা করলেও বুঝতে পারো যে আমাদের বন্ধুত্ব কোন লেভেলের রয়েছে।